আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে রান্না করবো পুঁইশাক, আলু, চিংড়ি মাছ দিয়ে তরকারি। প্রথমে চিংড়ি মাছগুলো ভালো করে ধুয়ে নেব। পুঁইশাকগুলো যাতে বালু বালু না থাকে ভালো করে ধুয়ে নিতে হবে। ধুয়ে নেওয়ার পরে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি করে নেব। কুচি করার পরে একটি কড়াই বসিয়ে দিয়ে দিব তেল। তেল দিয়ে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি ভেজে দিব রসুন বাটা দিয়ে আরও ভেজে নিতে হবে। যখন ভাজা হয়ে যাবে চিংড়ি মাছগুলো দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে ব্রাউন কালার করে নেব। যখন কিছুটা ব্রাউন কালার হয়ে যাবে দিয়ে দেবো হালকা পানি। পানিটা দিয়ে এক এক করে দিয়ে দিব সব মশলাগুলো দিব। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ দিয়ে ভালো করে কষিয়ে নিব। ওয়েট করতে হবে যাতে মশলাটা কষিয়ে উপরে তেল তেল ভেসে ওঠে। তারপরে দিয়ে দিব তরকারিগুলো। কাঁঠালের ফাঁক দিয়ে কাঁঠালের বিচিগুলো ভালো করে দিয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। পরিষ্কার করার পরে দিয়ে দিব কাঁঠালের বিচিগুলো দিয়ে ভালো করে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। যখন তরকারিটা বলক আসবে বা সিদ্ধ হয়ে যাবে নেড়েচেড়ে তরকারিটা হয়ে যাবে, তারপর দিয়ে দিব ধনিয়া পাতা দেওয়ার পরে আরও কিছুক্ষণ জাল করে তরকারিটা নামিয়ে নেব। কারা কারা আমার মতো এরকম পুঁইশাক, চিংড়ি মাছ, কাঁঠালের বিচি দিয়ে খেতে পছন্দ করেন চলে আসেন খাওয়ার জন্য। তারপরে করব করলা ভাজি। করলা ভাজির জন্য প্রথমে কড়াই বসিয়ে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি ভেজে নেব। ভাজার পরে দিয়ে দিব রসুন বাটা দিয়ে হালকা ভেজে নিতে হবে যাতে রসুনের গন্ধটা বের হয়ে যায়। যখন নাড়াচাড়া করে কিছুটা ব্রাউন কালার হয়ে যাবে তারপরে দিয়ে দিব লবণ দিয়ে আরও কিছুক্ষণ নেড়েচেড়ে নেব। যখন নাড়াচাড়া করা হয়ে যাবে তারপরে দিয়ে দিব হলুদটা দিয়ে পেঁয়াজ রসুনের সাথে মিশিয়ে নিতে হবে নেড়েচেড়ে। যখন মিশানো হয়ে যাবে মশলাটা দিয়ে দিব হালকা পানি দিয়ে মশলাটা কিছুক্ষণের জন্য ওয়েট করতে হবে যাতে মশলাটা কষানো হয়ে যায়। যখন মশলাটা কষানো হয়ে যাবে উপরে তেল ভেসে উঠবে তারপরে দিয়ে দিতে হবে এক এক করে করলাগুলো। কারণ আমি প্রথমে করলাগুলো ভালো করে লবণ দিয়ে মেখে ধুয়ে নিয়েছি যাতে তিতা না হয়। কারণ করলা ভাজিটা খেতে অনেক তিতা হয়। তিতার জন্য আগে থেকেই ভালো করে দিয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। তারপরে দিয়ে দিব করলাগুলো দিয়ে মশলাটার সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে যাতে মিশানো হয়ে যায়। যখন মিশানো হয়ে যাবে একটি ঢাকনা দিয়ে করলা ঢেকে দিতে হবে। যখন করলাটা ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছুক্ষণ পর পর নেড়েচেড়ে দিতে হবে যাতে পুড়ে না যায়। নাড়াচাড়া করতে হবে। আবার কিছু ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা দিয়ে ঢাকার পরে যখন ভালো করে করলা ভাজিটা সিদ্ধ হয়ে যাবে নেড়েচেড়ে দিতে হবে। নাড়াচাড়া করার পরে ভাজা করে নেব যাতে করলা ভাজিটা খেতে ভালো হয়। কারণ করলা ভাজি ভাজা করলে অনেক ভালো লাগে। কারণ করলা ভাজি হোক যে কোনো ভাজি হোক ভাজা করতে হবে। যখন ভালো করে ভাজা করা হয়ে যাবে বা করলাটা সিদ্ধ হয়ে যাবে তারপরে করলাটা নামিয়ে নেব। কার এরকম করলা ভাজি খেতে ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। সবাইকে ধন্যবাদ।